তোমাকে আমি দেখতে পারছি তো। Miss Hello Lisa kids. Complicated. Assalamu alaikum and welcome back to Leah Kids English School, and this Miss is Miss class তোমাকে দেখতে পাচ্ছেন? 4 KG 122 batch number 3, and I'm your Miss. So let's get started with today's session. So today তোমাদের previous day homework ছিল আনামের the cow ছিল, তাহার ছিল my family, and তাহিরার কি ছিল? My display life. No. কি My লাইফ? daily life. My daily Daily life. life. ওকে, ঠিক আছে। সো আনাম, লেটস Miss স্টার্ট উইথ মিস ইউ। আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তোমাকে তো দেখা যাচ্ছে। কি হয়েছে, তুমি কি সব আমাদেরকে দেখতে পাচ্ছ না? গ্যালারি ভিউতে যাও, ওই যে উপরে ভিউতে যাও, ভিউতে যেয়ে গ্যালারি ভিউ দেখ, তাহলে পেয়ে যাবে। মিস আমি বলতে চাচ্ছি আমার ইয়াতে স্কিন আছে না। আসছে না। হ্যাঁ, গ্যালারি ভিউ দাও, তাহলে আসবে। উপরে ভিউতে যে গ্যালারি ভিউতে যাও, তাহলে আসবে। ওকে আনাম, লেটস গো উইথ ইউ। The cow is domestic animal. No, It no, no, keeps. no, no. First, what you have to say? Say about yourself. My name is Anand. And I'm reading class. Um, my school name is Tangapagan School. Now I'm My present. school's I name is. my school's Mm. name. Now I'm present. Yes, sir. The cow is domestic animal. It gives us milk. We also get meat for milk. It is different sizes and colors. It lives mainly on grass. Leaves and fruits are made from its skin. The cow is useful to us, so we should take care of it. That's all? এত Thank you, ছোট? Miss. Welcome. Okay, let's go with Taha. Where is Taha? তাহা কি রেডি বলার জন্য? তাহা? My dear. Yes, Miss. Yes, Miss. Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম। তাহিয়া প্রতিবার কোথায় কোথায় চলে যায়? হ্যাঁ, একদিন ক্লাস করে তিন মিস দিন ক্লাসে গত থাকে না। ক্লাসে আমি ক্লাস করতে পারিনি। তুমি তো গত 2 দিন ধরেই নাই, 2 উইক ধরেই নাই, 2 উইকস ধরেই নাই। তোমাকে তো আমি ক্লাসে দেখি না কেন? মিস জমা দিতে হচ্ছে, মানে আমার কেন জানি ঠিকটাই দিচ্ছিলাম কিন্তু কেন জানি ঢুকতে পারছিলাম না। পরে আজকেও এরকম হয়েছে, পরে আম্মু হচ্ছে লিয়াকতের ওখানে ফোন দিয়েছিল, পরে হচ্ছে আবার বলেছে নাম্বারটা, পরে হচ্ছে এখন ঢুকেছি। ঠিক আছে, ওকে। তাহা রেডি, বলো বেবি। আনাম কি এটা লিখেছো বাসায়? ডিড ইউ রাইট ইট অ্যাট ইউর হোম? কেন? হ্যাঁ, না না, লিখেছো নাকি লিখোনি? স্কুলে তো লেখা হয়। স্কুলে লেখা হয়েছে? মানে স্কুলে পরীক্ষা নিয়েছে? পরীক্ষা নিবে। স্কুলে পরীক্ষা ক্লাস নিবে? আচ্ছা, ঠিক আছে। তাহা বলো, মাই ফ্যামিলি। My family is nice mom and dad. My yeah, I have a brother. জোরে বলো, Brother. জোরে জোরে, এত আস্তে কেন? জোরে বলো। তাহা কামান, মুখস্থ হয়নি? সত্যি করে বলো, মুখস্থ My হয়েছে? তো সত্যি কথা বলতে হয় তো, মিথ্যাটা বলতে হয়? তাহা? আমি একটু দেখেছিলাম, পড়েছিলাম প্রথমে একটু,
পুরোটা হুম, পড়তে করিনি। পুরোটা পড়তে পারোনি কেন? পুরোটা পুরোটা পড়তে পারিনি। অর্ধেকটা পড়তে পেরেছি। তাহলে কি তুমি নেক্সট ক্লাসে দিবে মিসকে? ওকে মিস। ঠিক আছে। ওকে তাহিরা, লেটস গো উইথ ইউ। তাহিয়া, সবাই সবার সিলেবাস থেকে একটা করে প্যারাগ্রাফ দিয়েছে মুখস্থ, ঠিক আছে? তুমি কি কোনো প্যারাগ্রাফ মুখস্থ করেছো? ডিড ইউ মেমোরাইজ এনি প্যারাগ্রাফ ফ্রম ইয়োর সিলেবাস? পড়েছিলাম কিন্তু একটু রিভিশন দিলে মানে ভালো হতো। হ্যাঁ, রিভিশন করো, ওরা পড়া দিতে দিতে রিভিশন করো, ঠিক আছে? ওকে তাহিরা, লেটস গো উইথ ইউ, ইয়েস। মিস, আপনি কি পড়া করছেন? সবার সিলেবাস থেকে একটা করে প্যারাগ্রাফ ছিল। হুম, তাহিরা, গো অন। Assalamu alaikum everyone. My name is Tahira. I read in class 2. My school name is Adil Islam College. মাই স্কুলস I নেম ইজ। My school's name is Adil Islam College. I talk about my daily life. I get up early in the morning. I take my breakfast and go to school. And after I come home and I take my lunch. Af- After at night, I play with my friends. I take my homework. দ্যাটস অল? Yes. Yes. হোয়াট অ্যাবাউট নাইট? রাতে কি করো? ঘুমোতে যাও না? পড়াশোনা করো না? হ্যাঁ। Last of I take my homework. হ্যাঁ, ওইটা তোমার ডেইলি রুটিনে পড়ে না? তোমার ডেইলি রুটিন, তুমি সকাল থেকে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা যা করো সেটা হচ্ছে ইয়ার ডেইলি রুটিন। তুমি তো আমাদের সেটা বলোই নাই। এটুকু দেওয়া আছে কিন্তু লেখা কিছু লেখা নাই। I ওই take কিছু my লেখা homework নাই? সেটা আর কিছু লেখা নেই। ঠিক আছে, মিস উইল গিভ ইউ আ ডেইলি রুটিন, ওইটা মুখস্থ করবা। ওকে, ঠিক আছে তাহিরা? ওকে, আফিয়া। Your favorite game? হুম। My name is Afia Humaira. I read in class 4. My school's name is Shohid B. Ruttam Lieutenant Anwar Girls College. Hmm. My favorite game. Football is my favorite game. It is full of excitement. It is an international game. It is good for health. It teaches us many qualities. The game played in a large field. It is 110 to 120 yards long and 70 to 80 yards wide. About two there are two goal posts. Each of the two opposite end of the field. Between two teams of 11 players play in the field. A referee conduct the game and detect the breach of the rules. Mm, they, the players, the players, the players, the players are ob, ob, bound obey him. When the ball is kicked off, the players try to send it into the net. Their opposite party. Their opposite party. Football is now all over the country. It is a really enjoyable game. ওকে, নাও Tahia can give it or not? তাহিয়া কি দিতে পারবে? আনাম, তাহিরা দুজনই ক্যামেরার বাহিরে কেন? হ্যাঁ, তাহিরা, কি বলি, আনাম, সরি।
তাহিয়া পারবে না? জি মিস। জি মিস। পারবে না, বলো। Assalamu alaikum. My name is ওয়ালাইকুম Zohrajatna আসসালাম। Tahia. I read in a class 3 and my school name is Parshmi Laboratory School. My city life. I live in a beautiful city. The name of my city is Dhaka. It's a very clean city. It looks very attractive. My city has many institutions such as schools, hospitals, industries, office, airport, and more. The people of my city are very kind and friendly. I love my city very much. Thank you. ওকে, ঠিক আছে। নাও আই এম গোয়িং টু টক উইথ তাহিরা। এটা তোমাদের সবার জন্যই। মাই ডেইলি রুটিনটা ইটস অ্যান কমন প্যারাগ্রাফ। ঠিক আছে, টকিং অ্যাবাউট ইউর ডেইলি লাইফ। ফার্স্ট অফ অল প্রেজেন্টেশনের স্টার্টে আমাদের যা বলতে হয়, আই পুট ইট অন ইট। I'm going to tell or say about my or talk about my daily routine. So I am a morning person. I am a morning person মানে হচ্ছে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে সকালবেলা আমি ঘুম থেকে উঠি, ঠিক আছে, দেরি করে না। Every day I get up early in the morning at around 5 a.m. তাহলে কি বলছে যে প্রতিদিন আমি সকালে কয়টায় উঠি? তোমরা তোমাদের টাইমগুলো লিখবা, সবাই তো আর 5টায় উঠো না, উঠো? 5টায় উঠো নাকি উঠো না? Did you get up at 5 a.m.? No. So তোমরা তোমাদের টাইমটা লিখবে যে যেটাতে উঠো। ওকে, then I go to washroom, brush my teeth and wash my face. Then I take bath with cold water. মানে তোমরা শাওয়ার নাও। কে কে গোসল করে তারপর স্কুলে যাও? Who takes shower? Okay, তাহিয়ার সাথে তো মিলে গিয়েছে, with তাহিয়া also. Okay, then after that, এর পরে I take my breakfast and wear my school uniform. কি করো? হচ্ছে শাওয়ার নেওয়ার পরে তুমি তোমার ব্রেকফাস্ট খাও এবং তোমার স্কুলের ইউনিফর্মটা পরো। Then I take my lunch box and go to school by bus. তোমরা যদি কেউ রিক্সায় যাও তাহলে রিক্সায় যাওয়া বলবা, কেউ যদি বলো যে আমি আম কারে যাই, কেউ কারে বলবা, ঠিক আছে, যে যেভাবে যাও। আই রিচ স্কুল অ্যাট ড্যাশ মানে হচ্ছে যে যেই টাইমটাতে স্কুলে পৌঁছাও সেটা লিখবে। দেন আওয়ার রেগুলার ক্লাস স্টার্টস। রেগুলার মানে আমাদের নিয়মিত যে ক্লাসটা সেটা শুরু হয়ে যায়। দেন আওয়ার রেগুলার ক্লাস স্টার্টস। আই সিট ইন দ্য ফ্রন্ট রো। আই সিট ইন দ্য ফ্রন্ট রো মানে কি বোঝাচ্ছে? যে আমি কোথায় বসি? আমি সব সময় সামনের দিকে বসি, নাকি এখানে সবাই পিছনের দিকে বসো? কে কে পিছনের দিকে বসো? মিস আমি আমাদের সামনে মিস আমাদের সিট প্ল্যান মিস দেখে আমিও হচ্ছে সামনে বসি। আমরা যদি সামনে বসি আবার হচ্ছে পরের দিন ও আবার আচ্ছা, সেকেন্ড দিন। সিট প্ল্যান, ওকে, আচ্ছা, সো দ্যাট আই ক্যান ফলো মিস মাই টিচার ওয়েল। সো দ্যাট মানে যাতে আই ক্যান ফলো, আমি আমার টিচারকে অনুসরণ করতে পারি বা শুনতে পারি ভালো করে। Then the school is over at dash p.m. and I return home. Then I take my lunch. মানে তোমার স্কুল শেষ হয় এবং তুমি বাসায় ফিরে আসো, তারপর তুমি তোমার লাঞ্চটা করে নাও। In the afternoon, I play with my friends. After a few hour, অথবা বলতে পারো after an hour মানে 1 ঘন্টা পরে, I come back to my house and take rest for some time. Then I complete the homework of different subjects. At night, I enjoy the TV for half an hour. আধা ঘন্টার জন্য টিভি দেখে থাকি। After having my dinner, I go to bed around 10 p.m. বুঝেছো তাহিরা কিভাবে বলতে হবে? এত এই লিখে এত নাও। বড় তোমার কাছে পক্ষে সম্ভবই না, আমি তো পরীক্ষার পরে চাপে পড়ে আছি।
এটা এটা এত বড় লাগছে? এগুলো তো লিখতেই হবে। আচ্ছা, তুমি যদি ভাত না নাও তাহলে সেটা নিবা না, সেটা করলা না, কিন্তু দেন আই গো টু ওয়াশরুম, ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস, এটা তো লিখতে হবে, নাকি এটা লিখতে হবে না? না, সবই লিখবো কিন্তু আমার পক্ষে এগুলো মুখস্থ করা এত সম্ভব না। আগেই তাহিরা হার মেনে ফেলে। তিনটা তাহিরা, তাহিরা কোন ক্লাসে যেন পড়ে? কোন ক্লাসে পড়ি তাহিরা? বলো। ক্লাস টু ক্লাস না? টু। হুম, ক্লাস টু হলে তো পড়তে পারার কথা। তুমি আই এম এ মর্নিং পার্সনটা স্কিপ করতে পারো, আই এম আ মর্নিং পার্সন দিলা না, ঠিক আছে। তারপর তুমি এখানে কি বলতে পারো, এখানে তুমি এটা দিলা না, কমে গেল। আই রিচ এট স্কুল, এটা তো তুমি স্কুলে কখন পৌঁছাও সেটা লিখতে হবে। তারপর তুমি এটা চাইলে স্কিপ করতে পারো, দ্য স্কুল ইজ ওভার এট দেন আই টেক মাই লাঞ্চ। আর এগুলো তো ইন দ্য আফটারনুন আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। তারপর আফটার আ ফিউ আওয়ার আই কাম ব্যাক মাই হাউস, তুমি তোমার ঘরে ফিরে আসো এবং কি করো, বিশ্রাম নিয়ে তোমার বাড়ি কাজ করো। পড়তে শিখতে হবে তো, ক্লাস টুতে পড়ে এখন শিখতে হবে তো। ক্লাস থ্রিতে পড়লে তখন বড়টা কিভাবে পড়বা? হুম, ক্লাস থ্রিতে উঠলে কিভাবে পড়বা তাহিরা? বলো। এখানে সবাই তোমরা কোন ক্লাসে বলো তো? এখানে সবাই তোমরা ক্লাস টুতে? নো মিস, আমি ক্লাস 4 এ। আমি আচ্ছা, ক্লাস থ্রি। তাহিয়া ক্লাস থ্রিতে। মিস, আমি ঠিক ক্লাস আছে, 4 এ। ঠিক আছে, তোমাদের কঠিন পড়া শুরু করে দিতে হবে, আর সহজ সহজ পড়া যাবে না। সবাই বড় ক্লাসে উঠে গেছে, এখন গ্রামার কি বেশি বেশি পড়তে হবে, তাই না? আনামের প্রিপোজিশন আছে, টেন্স মিস আছে, আমার সেন্টেন্স আছে। মিস আমাদের উইক ভার্ব আছে, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এগুলো তো তারপর বুঝতে হবে নাকি বুঝতে হবে না কোনটা? মিস বুঝতে হবে এগুলো না? আমাদের পড়িয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তাহিরার কেন আমি ইয়ে পাচ্ছি না, সিলেবাস? তাহিরার কি সিলেবাস নাই স্কুলের? তাহিরা, ইয়েস মিস। সবাই কি ইয়েস মিস সেন্টেন্স আছে। টাইপস জানি? তোমাকে বলেছিলাম তোমার সিলেবাসটা মিসকে চ্যাট বক্সে পাঠিয়ে দিতে, পাঠাওনি এখনো? হুম, ওকে, সবাই টাইপস অফ সেন্টেন্সেস কি জানি, সেন্টেন্স টাইপস জানি নাকি জানি না? বাক্য কয় ধরনের জানি? আনাম, তোমার সিলেবাসে তো মিস আছে। মিস আমাদের এখন সেন্টেন্স পড়াচ্ছে। আনামের ইয়েতে তো দেখছি যে তোমার ইয়ে আছে, টাইপস অফ সেন্টেন্সেস আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে টাইপস অফ সেন্টেন্সেস মানে বাক্য কয় ধরনের হতে পারে, লেটস লার্ন অ্যাবাউট ইট। ঠিক আছে, কি হচ্ছে, বাক্য কয় ধরনের আছে, লেটস লার্ন অ্যাবাউট ইট। দুই তিনটে করছি। Okay, in our country, there are five types of sentences. How many? There are five types of sentences আমাদের দেশে, বাট মোস্টলি ইন মানে যদি তুমি ইংলিশ মিডিয়াম ফলো করো বা হচ্ছে বাইরের কান্ট্রিতে, তোমার চার ধরনের বাক্য থাকে।
ওকে তাহিরা, ফোকাস অন ইট নাও। তোমার আম্মুকে পাঠিয়ে দিতে বললেই হবে, এখন আমি যেটা পড়াচ্ছি সেটাতে ফোকাস দাও। তাহলে কয় ধরনের সেন্টেন্স আমরা বলেছি? 5 types of sentence. First one is assertive. কিভাবে স্পেলিং করেছে? ASSERTIVE. assertive. assertive বলতে বর্ণনামূলক বাক্য বোঝায়। মানে এটাকে যদি আমি সংক্ষেপে বলি, যে আমরা নর্মাল যে সকল কথাগুলো প্রতিদিন বলে থাকি সেগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ বোধক এবং না বোধক বাক্যগুলো হচ্ছে অ্যাসার্টিভ। কি আনাম? হ্যাঁ বোধক এবং না বোধক বাক্যগুলোই কি? অ্যাসার্টিভ Assertive. সেন্টেন্স। যেমন আমি ভাত খাই, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি ভাত খাই না, অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? আই ইট রাইস মানে হ্যাঁ বোধক এবং না বোধক বাক্যগুলো আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। কি সেন্টেন্স? সবাই আবার বলি মুখে। Assertive. অ্যাসার্টিভ। কি বলা হয়? Assertive. Assertive. অ্যাসার্টিভ। Yeah. ভেরি গুড। দেন নেক্সট ওয়ান, এখানে কি আছে? Interrogative. ইন্টারোগেটিভ। Interrogative. ইন্টারোগেটিভ। Interrogative. ইন্টারোগেটিভ কে বলা হয় প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। এই যে তুমি কি খাও, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট আর ইউ ডুইং, এই যে প্রশ্ন টাইপের বাক্যগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? দেন এক্সক্লেমেটরি, দেখো EXXCLA, ক্লে, MATORY, এক্সক্লেমেটরি। আবে- এক্সক্লেমেটরি বলাকে বোঝায় আবেগ সূচক বাক্য। আবেগসূচক বাক্য। এখন আবেগ বলতে কি বোঝায়? যে আশ্চর্য হয়েছো, আবার দুঃখী হয়েছো। যেরকম বলি না, আউচ, ব্যথা পেয়েছি, হায় আল্লাহ, হুররে। এই যে আমরা বাক্যগুলো ইউজ করি সেগুলো হচ্ছে তোমার এক্সক্লেমেটরি। ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ। ইম্পেরেটিভ মিন্স আদেশ সূচক, যেমন আমরা আদেশ দিয়ে থাকি, অনুরোধ দিয়ে থাকি, নিষেধ দিয়ে থাকি, এগুলো। আর অবজেক্টিভ হচ্ছে প্রার্থনা সূচক। আচ্ছা সবাই এখন কাজ করো, টাইপস অফ সেন্টেন্স এখন 5 ধরনের, যে এটা লিখে ফেলো সুন্দর করে, যে সেন্টেন্সেস 5 টাইপস কি কি? অ্যাসার্টিভ, সবাই আমার সাথে সাথে একবার একটু বলি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অবজেক্টিভ। ঠিক আছে? তাহার কাছে কি বেশি কঠিন লাগছে? তাহা, তাহা তো অনেক দিন ধরে স্কুল গ্যাপ দিয়েছে। তাহা বেবি। মিস, এটা আমাদের আগের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে। তাহা, মিসের সাথে আজকে ক্লাস শেষে কথা বলবা, ঠিক আছে? ওকে, Okay, miss. ঠিক আছে। Okay. সো আবার সবাই বলি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ অ্যান্ড অপটেটিভ। অবজেক্টিভ। সো সবাই এখন আমরা লিখে ফেলি, কাম অন, ফাস্ট ফাস্ট। ফাস্ট ফাস্ট লিখে হাতের লেখা চালু করতে হবে। উইদিন 5 মিনিটস এটা লিখে ফেলতে হবে। মিস, মিস ডান দিক ঘোরা যাবে? হ্যাঁ,
Miss Dan. Miss Dan. Okay. মিস আমারও ডাক। Anam, are you done too? Done. Orpa, are you done too? I have only one. Okay. Orpa, which class are you in? Class 2 or 1? 3. You are in class 3. Okay. Miss done. ওকে, চলো এবার আমরা বাক্যগুলোকে আরেকটু ভালোভাবে জেনে নেই যে কিভাবে সহজে চিনব। An assertive sentence is a sentence that state a fact. আচ্ছা, সহজ বর্ণনা আমি কি বলেছি? হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য যেগুলো আমরা প্রতিদিন বলি সেগুলোই হচ্ছে তোমার কি? এটা তুমি চিনো আবদ্ধক বাক্য না অ্যাসার্টিভ আবদ্ধক বাক্য তুমি সেন্টেন্স। বুঝো না কি assertive বলেছি? sentence অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক এবং না বোধক বাক্যগুলো যেগুলো আমরা প্রতিদিন বলি। হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি বলছি? হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য। কি? হ্যাঁ বোধক। Miss, ইয়েস, I have 2 lines left. ইটস ওকে, স্কিপ ইট। এখন যেটা পড়াচ্ছি ওটা লেখো। হ্যাঁ বোধক এবং না বোধক বাক্যগুলোকে যা আমরা প্রতিদিন বলি সেগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে লিখে ফেলো। হ্যাঁ বোধক এবং না বোধক যা বাক্য যা আমরা প্রতিদিন বলি সেগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, মানে নর্মাল সেন্টেন্স। দেখো, প্রিয়া ইজ এ স্টুডেন্ট, শি লিভস ইন আ বিগ সিটি, নর্মাল বাক্য। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে লিখেছো হ্যাঁ বোধক এবং না বোধক যা আমরা প্রতিদিন বলি সেগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য যা আমরা প্রতিদিন বলি মিস তারপর কি না বোধকের পর? যা আমরা প্রতিদিন বলি। Miss, I have done.
ডান। ওকে, ঠিক আছে। তাহিরা এখনো লিখতে পারে নাই। অ্যাসার্টিভ এ- বাবোধক না বোধক যা আমরা প্রতিদিন বলি এটুকুই। হ্যাঁ, হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য যা আমরা প্রতিদিন বলি সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, ঠিক আছে। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে তো সবাই বুঝি, তাই না? প্রশ্নবোধক। আর লাস্টে কি চিহ্ন থাকবে? প্রশ্নবোধক প্রশ্নবোধক। চিহ্ন। হ্যাঁ, ইন্টারোগেটিভ সাইন থাকবে। তাহলে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝাই? প্রশ্নবোধক, মানে প্রশ্ন করাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আর এটার চিহ্ন কি থাকবে? একটা ইন্টারোগেটিভ সাইন। ঠিক আছে, এই তো তোমার শিখা হয়ে গেল। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, আর এটার চিহ্ন কি? কোয়েশ্চেন মার্ক। মিস এটা কি হবে প্রশ্ন? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, আর এটার চিহ্ন হচ্ছে প্রশ্নবোধক সাইন, নর্মাল। ক্লাস ওয়ানে কেউ পড়ে এখানে? না, আনা মতো ক্লাস টুতে। মিস মাই ব্রাদার এই ক্লাসে। মিস লেখা শেষ। লেখা যাচ্ছে না। লেখা যেতে না। তারা এমন করছো কেন? তাহিরা, না। ডোন্ট মেক সাউন্ড। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি পরের বাক্যটাতে। পরের বাক্য আমাদের কি ছিল? হোয়াট ওয়াজ আওয়ার নেক্সট সেন্টেন্স? হ্যাঁ, ইম্পারেটিভ। এক্সক্লেমেটরি। কি ছিল? এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটিভ। এক্সক্লেমেটরি বলতে বোঝায় আশ্চর্য, মানে অবাক বা কোনো। এই যে দেখো এখানে কি বলেছে, an exclamatory sentence is a sentence that expresses sudden, sudden বলতে কি বোঝায় জানো? হঠাৎ। and strong feelings, এবং সেটা কি খুবই জোর বা হচ্ছে অনেক বেশি অনুভব হবে। সেটা হতে পারে অবাক, সেটা হতে পারে তোমার বিস্ময় হয়েছো, ঠিক আছে, বা তোমার করুণা হয়েছে বা দুঃখ পেয়েছো। হ্যাঁ, হ্যাপিনেস অর গ্র্যাটিটিউড, যেমন হোয়াট আ শেম, ও অ্যাম আই টায়ার্ড, হুররে উই ওয়ান দ্য গেম, আই এম গ্ল্যাড ইউ কেম টুডে। মানে সোজা কথা আশ্চর্যমূলক অবাক হওয়া বা দুঃখ প্রকাশ করা। হুম, তোমার অনুভূতিগুলো বলাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর সাধারণত এই বাক্যের চিহ্ন কি থাকে? এই যে এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, এটাকে এক্সক্লেমেশন মার্ক বলা হয়। ঠিক আছে, তাহলে কি? হ্যাঁ,
তাহলে এটাকে আমরা কি বলবো? যে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে দুঃখ বা হচ্ছে খুশি, হাসি, কান্না এগুলোকে প্রকাশ করা, মানে তোমার মনের অনুভূতিগুলোকে প্রকাশ করা। তোমার মনের অনুভূতি জোরে মানে হচ্ছে খুব বেশি প্রকাশ করাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে? হতে পারে সে হাসি, হতে পারে সে কান্না। আর চিহ্ন কি থাকবে? এটা, এক্সক্লেমেশন মার্ক। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা আমাদের মতো করে কিভাবে লিখতে পারি? যে এই বাক্যগুলো দ্বারা মনের অনুভূতি প্রকাশ করা হয়। ঠিক আছে? এই বাক্যগুলো দ্বারা মনের অনুভূতি প্রকাশ করা হয়, যেমন হাসি, কান্না, অবাক। দুঃখ, অবাক। হুম, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে লিখো, তা যেভাবে তোমরা নিজেরা বুঝো সেটা, কিন্তু অবশ্যই এই সাইনটা লিখবা, যে এক্সক্লেমেটরিতে সাইন থাকে তোমার, এই যে এটা। ইয়েস। আমাদের তাহা কি বুঝতে পারছে না? তাহা? Yes, miss. ঠিক আছে। মিস, এটাতে আমরা কয়টা বাক্য লিখবো? এক দুটা বাক্য লিখলেই হয়, সমস্যা নেই। ডান। Yes, miss. Yes, miss. Let's go to next one. Imperative sentence. ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা তোমার বোঝায় আদেশ, নিষেধ, অনুরোধ। কি বোঝাবে? কমান্ড, সাজেশন, রিকোয়েস্ট। আদেশ, নিষেধ, অনুরোধ। এটা দিয়ে বোঝায় আদেশ, নিষেধ বা নির্দেশ বা অনুরোধ। ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স কে কি বোঝায়? এই বাক্যগুলো দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। আর সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে অথবা প্লিজ দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হবে? ভার্ব অথবা, আচ্ছা মিস এখানে লিখে দেই। ঠিক আছে? নয়। Starts with verb or please, kindly। দেখা যাচ্ছে না লেখা, তাই না? দাঁড়াও মিস একটু ঠিক করে দিচ্ছি।
তাহলে প্রথমে তোমরা লিখবা যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়। কি বোঝায়? আদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়। আর সাধারণত বাক্যটা শুরু হয় কি দিয়ে? স্টার্টস উইথ ভার্ব অর প্লিজ অর কাইন্ডলি। যেমন গো টু ইয়োর রুম, গো এখানে ভার্ব। প্লিজ ল্যান্ড মি ইয়োর বুক, প্লিজ দিয়ে শুরু হয়েছে। কথাটা বোঝাতে পেরেছি সবাইকে? কথাটা বোঝাতে পেরেছি নাকি? ইয়েস অর নো? ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? ইয়েস? মিস মিস ঠিক আছে, লেটস গো উইথ দ্য নেক্সট ওয়ান। এটা লেখা শেষ? ওকে, নাও দিস ওয়ান ইজ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স দ্বারা দুই ধরনের বাক্য বোঝানো হয়। একটা হচ্ছে ইচ্ছা, আর একটা হচ্ছে প্রার্থনা। এই যে যেমন এক্সপ্রেস উইশেস, প্রেয়ার, ব্লেসিংস, কার্সেস, ডিজায়ার্স। মানে সোজা কথা হচ্ছে তোমার ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্যকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। কি বলা হয়? অপটেটিভ সেন্টেন্স। Positive সাধারণত sentence. উইশ অথবা মে দিয়ে বাক্যগুলো হয়ে থাকে। ঠিক আছে, মে অথবা উইশ দিয়ে বাক্য হয়ে থাকে। তাহলে অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝাচ্ছি? প্রার্থনা বা ইচ্ছামূলক বাক্য। কি বাক্য? প্রার্থনা বা ইচ্ছামূলক বাক্য, আশা আকাঙ্ক্ষা যা বোঝায়। আর সাধারণত বাক্য তোমার কি দিয়ে শুরু হতে পারে? মে অথবা উইশ দিয়ে। স্টার্টস উইথ মে অর উইশ। Miss wish কি? উইশ মানে আমি এই যে বলি না মাঝে মাঝে উইশ ইউ গুড লাক, তোমার জন্য ভালো কামনা, শুভ কামনা রইলো। মানে কারো জন্য কোনো কিছু ভালো চাওয়া বা ভালো আশা করা, বা নিজের জন্য যে ইস আমার আমার যদি একটা পাখা হতো, দুটা পাখা হতো, তাহলে পাখির মতো উঠতে পারতাম, তাই না? এরকম যে তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা গুলোকে বলা হয়। মিস এটা কি লিখতে হবে? তাহলে কি করবেন মিস আপনি? তাহলে কি করবেন তাহিরা? তোমার নেটওয়ার্ক প্রবলেম, কিছু বুঝি না। ডান? সবার লেখা ডান? অপটেটিভ সেন্টেন্স মিস মানে Yes, ইচ্ছা বা miss. প্রার্থনামূলক বাক্য বোঝায়। সাধারণত বাক্য মে বা উইশ দিয়ে শুরু হয়। তাহাকে কি আম্মু হেল্প করছে? তাহা আম্মু লিখে দিচ্ছে? Yes, miss. কেন, তুমি তাড়াতাড়ি লিখতে পারো না? মিস অপটেটিভ সেন্টেন্স আর মানে কি আমি জোরে বলো। আম্মু প্রথমে 4 লাইন লিখে দিয়েছে, আমি আহ, তারপরে লিখেছি। ম্যাডাম আরেকবার একটু বলবেন? বেবি, Positive operative বেবি, sentence. হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। সাধারণত মে বা উইশ দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ইচ্ছা মে অথবা ইচ্ছা বা উইশ। ইচ্ছা বা কি? ইশারা বলি না, ইচ্ছা বলেছি, তারপর ইচ্ছা। Is done. মিস
ডান? মিস মিস ইয়াস তাহিরা। আরেকবার একটু বলা যাবে অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা বা ব্যাপার কি? প্রার্থনা প্রে মানে কি? তুমি তো এটা দেখেও বুঝতে হবে। ইচ্ছা বা তাহিরা, প্রে মানে দোয়া। প্রে মানে প্রার্থনা করা, প্রার্থনা। মিস আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা করি এটাকে প্রে বলে। হুম, এই যে কারো এই যে মে ইউ লিভ লং, তুমি কারো জন্য কি দোয়া করলা যে সে যেন অনেক বছর দীর্ঘজীবী হয়। ডান? মিস মিস মিউট কিভাবে হলাম? আচ্ছা, তার মানে তোমাদের স্কুলে প্যারাগ্রাফ সবার কি শেষ? আর কোনো মিস প্যারাগ্রাফ আই হ্যাভ বাকি আছে দেওয়া? আমার আনামের কোনটা আমার বাকি আছে? আনামের দা কাউ দিয়েছো, আর কি বাকি মিস আছে? আমাদের আরো দুইটা লেটার আছে। আচ্ছা, লেটার আছে। মাই এম ইন আনাম? লাইফ আর এটা ইয়োর রেজাল্ট প্রিন্ট কে রেজাল্ট। আচ্ছা, আনাম। মিস ইয়াস। আমার তিনটা বাকি আছে আর ফার্মার মাই ফাদার আর টিচার আ ফার্মার, আর মাই ফার্মার ফাদার, টিচার। আর টিচার ডেইলি লাইফ হয়ে গিয়েছে। কোথায় হলো? তুমি তো ঠিক মতো দিতেই পারলা না, তাহলে হলো কিভাবে? এটা তোমাকে আবার দিতে হবে। তোমাদের কি এখান থেকেই শিখতে বলে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই শিখে দিও। তাহলে নেক্সট ক্লাসে কি দিবে? মাই ফাদার, ঠিক আছে? কি দিবে? ফার্মার দিয়ে ফার্মারটা একটু কঠিন আর বুঝতে পারবে। আচ্ছা, ফার্মার। ফার্মার দিবে তাহিরা। আনাম ইয়েস দিবে কি? মিস আজান দিছে কি? না কি দিব? না, আমি তো খেয়ালই করে নামাজ শুনতেই পারি নাই। আচ্ছা আচ্ছা, আমি নামাজ পড়ে আসো সবাই, আমি তো নামাজ আজকে খেয়াল করি নাই টাইমে গিয়ে। ঠিক আছে, নামাজ পড়ে আসো। মিস Let's end it with a comprehension today. So এখানে দেখো কি বলছে, it's talking about vehicles. Vehicles মানে কি বোঝায়? What is the meaning of vehicles? Vehicles মানে কি? আই ডোন্ট নো। You don't know? Vehicles মানে যানবাহন। Vehicles বলতে কি বোঝায়? যানবাহন, yes. তার মানে ভেহিকেলস অর্থ আমরা কি জানলাম? আজকে আমরা গল্পটা পড়বো, নেক্সট ক্লাসে আমরা প্রশ্নগুলো লিখবো, ঠিক আছে? ওকে, ভেহিকেলস বলতে কি বোঝায়? যানবাহন। আনাম, রিড আউট দ্য ফার্স্ট সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্সটা পড়ো। Vehicles are machines that transport people or good good গুডস, ঠিক goods. আছে, ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে, ওকে থ্যাংক ইউ। এবার এটার অর্থ জানি।
যে ভেহিকেল হচ্ছে কি যন্ত্র, ভেহিকেল কি যন্ত্র, মেশিনস যন্ত্র, যা ট্রান্সপোর্ট মানে কি করা, যাতায়াত করা বা নিয়ে যাওয়া, ঠিক আছে, কি করা, ট্রান্সপোর্ট মানে, হ্যাঁ। বা বলতে পারো যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। তাহলে ভেহিকেল হচ্ছে এমন এক যন্ত্র যা তোমার কাদেরকে কাদেরকে নিয়ে যায়, মানুষকে এবং গুডস, গুডস মানে এখানে ভালো নয়, গুডের সাথে এস যোগ করলে হয়ে যায় মালামাল, কি মালামাল। তাহলে যানবাহন হচ্ছে এমন একটি যন্ত্র যে কি নিয়ে যায়, মানুষ এবং মালামাল নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে। ওকে আফিয়া, রিড আউট নেক্সট সেন্টেন্স। They they come in different forms like Forms, cars. trucks, Forms like cars. Miss পড়ো পুরো, পড়ো, মোটরসাইকেল, তারপর পড়ো, পড়ে যাও। motorcycle, bicycle, and trucks. And Cars boats. are goods. Cars are goods. আহা, বোটস, বোটস পর্যন্ত ডান, বোটস পর্যন্ত বলে শেষ। তাহলে দে কাম ইন ডিফারেন্ট ফর্মস, ফর্মস মানে বিভিন্ন রূপে আসে, কি এসে আসে, বিভিন্ন রূপে, হতে পারে সেটা গাড়ি, হতে পারে সেটা ট্রাক, হতে পারে সেটা মোটরসাইকেল বা বাইসাইকেল অথবা নৌকা। আমরা কত কোন অনেক পথ জানি না, যাতায়াতের অনেকগুলো পথ আছে নাকি, আকাশ পথ, হ্যাঁ, তারপর আর কি, আকাশপথ। হ্যাঁ। তাহলে এখন অর্পা পড়ো নেক্সট সেন্টেন্স। Cars are the person পার্সোনাল, দেখো অল্প অল্প করে ভেঙে নাও। per আছে person and no ইয়েস, personnel পার্সোনাল। person TRANS, ট্রান্স, POR, পোর, TATTION, শান, ট্রান্সপোর্টেশন। transportation হুম, of ট্রাক্স, trucks for currently ক্যারিং carrying গুডস। goods ওকে ঠিক আছে, motorcycle ওকে এতটুকুই থাক। তাহলে আমরা কিসের জন্য, দেখো কার্স আর ফর পার্সোনাল, পার্সোনাল মানে নিজস্ব, নিজস্ব যাতায়াতের জন্য, ট্রান্সপোর্টেশন মানে যাতায়াতের জন্য। গাড়িতে কি সবার নিজের নিজের যাতায়াতের জন্য ইউজ করে না, yes means হ্যাঁ। আর তোমার কি ইউজ করে, ট্রাকস, ট্রাকস ফর ক্যারিং গুডস। ট্রাকস দিয়ে কি করা হয় বলো তো, carry করা হয় হ্যাঁ মালামাল নিয়ে যাওয়া হয় ট্রাক দিয়ে, তাই না? ঠিক আছে, এবার তাহা দেখো yes তো, means তাহা পড়ো। motorcycles for quick race রাইডস, কুইক bicycles রাইডস, for roads ফর শর্ট, listen and SHORT, boats for শর্ট water ডিস্টেন্সেস, বাচ্চা, ডিস হ্যান সেস, distance DIS, ডিস, TAN, টেন, CES, ডিস্টেন্সেস মানে দূরত্ব, ডিস্টেন্স, distance হ্যাঁ। distances and boats for water থ্যাংক ইউ, travel থ্যাংক ইউ। তাহলে মোটরসাইকেল কিসের জন্য,
তোমার তাড়াতাড়ি বাইক দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায় না সব জায়গায়? কুইক রাইডস। কুইক রাইডস মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য, যাতায়াতের জন্য। বাইসাইকেলস ফর শর্ট ডিস্টেন্সেস। ডিস্টেন্স মানে কি বোঝাচ্ছে? দূরত্ব। মানে অল্প দূরত্ব বা অল্প জায়গার জন্য আমরা কি ইউজ করে থাকি? বাইসাইকেল। এবং নদী পথে যাওয়ার জন্য কি ব্যবহার করে থাকি? নৌকা। ইয়া। আচ্ছা, আর কে পড়ে নাই? হু ডিডন্ট রিড? সবাই পড়েছি? ঠিক আছে, তাহলে এটা মিসের জন্য। আমি ওকে, ভেহিকলস মেক আওয়ার লাইভস easier, EASIER, easier by getting us, WHERE, where we need to go. তাহলে ভেহিকলস মেক, ভেহিকলস তৈরি করে বা করে, আওয়ার লাইভস আমাদের জীবন, ইজিয়ার মানে সহজ। কিভাবে? বাই দ্বারা, গেটিং আস ওয়্যার উই নিড টু গো আমরা যেখানে যেতে চাই সেখানে নিয়ে যাওয়াতে ভেহিকলস আমাদের কি করলো? জীবনকে সহজ করে দিল। কি করে দিল? সহজ করে দিল। তাহলে এখানে তোমরা নতুন কি কি শিখলা? ভেহিকলস মানে যানবাহন। ট্রান্সপোর্ট মানে কি বোঝায়? এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। গুডস অর্থ কি জানলাম? মালামাল, ইয়েস। ট্রান্সপোর্টেশন অর্থ কি জানলাম? যাতায়াত। যাতায়াত, হ্যাঁ। পার্সোনাল মানে কি বোঝায়? নিজস্ব। হ্যাঁ, ভেরি গুড, মাশাল্লাহ। তারপর কি জানলাম? ডিস্টেন্সেস অর্থ কি বোঝায়? দূরত্ব, মাশাল্লাহ। এন্ড ফর্মস অর্থ কি বোঝায়? ধরনের, মানে বিভিন্ন ধরনের। Yes. আর কোন শব্দ আছে তোমরা জানো না? ফ্রম হিয়ার, ইজ দেয়ার এনি ওয়ার্ডস? Yes. সব হয়েছে? হ্যাঁ। ক্লিয়ার সবাই? বুঝেছো? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এগুলোর কোয়েশ্চেন সলভ করব। আজকে শুধু গল্পটা জেনেছি। আর নেক্সট ক্লাসে তোমাদের সবার কি থাকবে? তোমাদের সিলেবাস থেকে একটা একটা করে রাইটিং পার্ট থাকবে, মনে থাকবে? ঠিক আছে।